চলি, দুনিয়ার মধ্যে চলতে চলতে নাফরমানির মধ্যে বিভিন্ন ভাবে নিমজ্জিত হয়ে যায়। যে নাফরমানির কারণে আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দেন, জমিন থেকে ফসল উৎপাদন বন্ধ করে দেন, সন্তান সন্ততি না দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানজা করে রেখে দেন। এই সমস্ত জিনিসের একমাত্র সলিউশন হচ্ছে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে এতটাই বেশি পছন্দ করে যে মুমিন বান্দা যদি গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তাহলে ওই মুমিন বান্দা যতক্ষণ না তওবা করে, যতক্ষণ ইস্তেগফার করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকায় থাকেন। কখন না জানি আমার এই নাফরমান বান্দা আমাকে ইয়া রব, ইয়া আল্লাহ বলে আমার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। কিন্তু আমরা বড়ই নাফরমান, আমরা নাফরমানি করতে করতে এমন ভাবে আমাদের অন্তরের মধ্যে নাফরমানিকে বসে নিয়েছি যে আল্লাহর দিকে ইস্তেগফার থেকে তো, আল্লাহর কাছে ইস্তেগফার করা থেকে তো ইস্তেগফার তো করি না, বরং যারা করে, যারা কান্না রোনা জারি করে তাদেরকে ধিক্কার দিই। কিছুদিন আগেও আমাদের সামনে প্রকাশিত হয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যেও দেখানো হয়েছে যে একজন বড় ধরনের নেতা একজন আলেমকে ধিক্কার জানাচ্ছেন, একজন আলেমকে কটাক্ষ করে কথা বলতেছেন যে আপনারা সব থেকে বড় গুনাহগার, আপনারা আপনাদের অন্তরের মধ্যে সব থেকে বেশি নেফাকি নাপাকি আছে, যার কারণে আপনারা বেশি কি করেন, কান্নাকাটি করেন। এইভাবে অপমান করা হচ্ছে একজন আলেমকে, একজন ইমাম। তাহলে চোখের পানি এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া, আল্লাহর কাছে নিজের মাথাকে নোয়ানো ছোট বিষয়। যে কোনো মানুষ চাইলেই কিন্তু কান্না করতে পারে না, বিশেষভাবে পুরুষ মানুষ রোনাজারি করতে চাইলেই করতে পারে না। অন্তর পাথর হয়ে যায় অনেক মানুষের, সারা জিন্দেগিতে আল্লাহর দরবারে মুনাজাত করতে করতে হয়রান হয়ে যায়, কিন্তু এক ফোঁটা চোখের পানি আসে না। মুমিন বান্দা নিজেকে দাবি করবে, সবাই দাবি করি আমি মুমিন বান্দা, জান্নাতে কে যাব, আমি যাব, সর্বপ্রথম কে যাব, আমি যাব, আমার আগে পরে কেউ জান্নাতে যাবে না, আমার মতো বড় ওলি, আমার মতো বড় বুজুর্গ আল্লাহর জমিনে নাই নাকি, এরকম ভাবসাব নিশ্চয়ই। আসলে মুমিন বান্দার যে কর্তব্য, মুমিন বান্দার যে কাজ, এই কাজ থেকে আমরা গাফেল হতে হতে অনেক দূরে চলে যাচ্ছি। যে নাফরমানিটা কিভাবে করি, আবার কিভাবে গাফেল হই। ওই যে আলেমকে হেনস্থা করা হয়েছে, অনেক বুঝার বিষয় আছে, সহজে কেউ সহজে বুঝে নেই, কেউ সহজে বুঝি না। আল্লাহর কাছে আমি আমার সাক্ষাতে একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কুমিল্লার মধ্যে গিয়ে একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মসজিদের মধ্যে গিয়ে এই লোক মসজিদের গেটের সাইডেই বসেই হাউমাউ করে কান্নাকাটি করতেছে। কোন ধরনের কারো সঙ্গে কোনো কথা নাই। অনেক মুক্তারি মসজিদের মধ্যে আছে, কেউ বাইরে আছে, কেউ ওযু ইস্তেনজা সারতেছে, কিন্তু এই লোক চিৎকার করে করে কান্নাকাটি করতেছে। যখন চিৎকার করে কান্নাকাটি করতেছে, তখন আমি তার পিঠের মধ্যে হাত রেখে বললাম,
যে ভাই একটু কান্নাকাটি থামান, আপনার সঙ্গে কিছু কথা বলছি, মন হালকা হবে। কথা বললাম, কিছু পরামর্শমূলক, কিছু নসিহতমূলক কিছু আলোচনা করলাম। করার পরে তাকে জিজ্ঞাসা করলাম, এখন বলেন, আপনার মন এখন স্থির হয়েছে, এখন বলেন আপনি এইভাবে কান্নাকাটি করতেছেন কেন? মসজিদের মধ্যে বসে এত মানুষের সামনে মানুষ অত সহজে কান্না করতে পারে না। দোয়ার মধ্যে হাত উঠায় মানুষের চোখ দিয়ে পানি আসে না। মানুষের অন্তর এত কঠিন হয়ে গেছে, নিজেকে শ্রেষ্ঠ মুমিন দাবি করে কিন্তু এক ফোঁটা চোখের মধ্যে পানি আনতে পারে না, এমন মুমিন বান্দা। অথচ আপনি এত ভরা মজলিসের মধ্যে এতগুলা মানুষের সামনে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন, কেন করতেছেন? ওই মুরব্বী, অনেক বয়স হবে তার, না হলেও তার বয়স 60-এর ঊর্ধ্বেই যাবে। এই মুরব্বী চাচা বলতেছেন, বাবা আজকে 20 বছর হয়ে যাচ্ছে, এই 20 বছর যাবত আমি আমার রবকে একটা সিজদা দিতে পারি না। মসজিদে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এইটা আবার কেমন কথা বললেন? যে আপনি মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন জামাতের সহিত, অথচ সিজদা দিতে পারেন না? বেটা, আল্লাহ তাআলা সিজদার নিয়ামত আমার কপাল থেকে উঠাই নিচ্ছেন, সিজদা আমি দিতে পারি না। কেন দিতে পারি না? তিনি বলতেছেন, আমার কণ্ঠনালীর নিচে যে ভোকাল কর্ড আছে, যেটা মানুষের খাদ্যকে দাবায় রাখে, অর্থাৎ মর্ডারের যেভাবে মর্ডার বা মোটর বা আপনার বিভিন্ন এই টেপের লাইনগুলোর মধ্যে যে ভাল্ব লাগা থাকে না, ভাল্ব বল যেগুলাকে বলে লাগা থাকে, যেমন আপনার স্যালো মেশিনের মধ্যে ভাল্ব লাগা থাকে, বল লাগা থাকে, এই রকম কার্যকারিতা আমাদের কণ্ঠনালীর নিচে কিন্তু একটা ভাল্ব আছে। এই ভাল্বটাও কিন্তু তেমন ভাবে কার্যকর যে আমরা যা গ্রহণ করি খাইতে বাধা প্রদান করে না। খাওয়ার সময় খাবারটা আমরা ঠিকই ভিতরে দিতে পারি, কিন্তু এই খাবারটা আমরা যদি আমাদের পা যদি উল্টা করে ঝুলানো হয়, এই খাবারটা আমাদের নাক মুখ দিয়ে বাইর হয়, বাইর হতে দেয় না। এই ভাল্ব, এই আমাদের গলার মধ্যে এই ভাল্বটা লাগানো আছে, আল্লাহ প্রদত্ত নিয়ামত। ওই মুরব্বী চাচা বলতেছেন যে বা আমার এই ভিতরের যে ভাল্ব আছে, এই ভাল্বটা নষ্ট হয়ে গেছে, ভাল্বটা অপারেশন করে কেটে ফেলতে হয়েছে, যার কারণে আমি যখন সিজদার মধ্যে যাই, যদি সিজদা দিই আমি, তো আমার পেটের মধ্যে যত খাবার আছে সমস্ত খাবারগুলো আমার মুখ দিয়ে বাইর হয়ে আসে, আমার নাক এবং মুখ দিয়ে বাইর হয়ে আসে। আমার খাবার সংরক্ষণ করতে পারে না আমার গলা। যা বলতেছিলাম, যে মুরব্বী চাচা কি আফসোস অন্তরের মধ্যে জেগে গেছে যে 20 বছর পর্যন্ত আমার ভোকাল কর্ড নষ্ট হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সিজদা দিতে পারতেছি। আপনি আর আমি চাইলেই মুমিন বান্দা আল্লাহর ইবাদত গুজার হতে পারবো, এটা কিন্তু অসম্ভব। আল্লাহ যদি আপনাকে আমাকে তৌফিক না দেয়, কুশ্চিন্তালেও সম্ভব। কিন্তু মুমিন বান্দা যারা, মুমিন বান্দি যারা, তাদের জন্য অবশ্যই জান্নাত নামক পুরস্কার আছে। কিন্তু ওই এক শ্রেণীর মানুষ থাকবে যারা, হায় দুনিয়ার মধ্যে আমি কি করলাম, আমি তো সিজদা দিতে পারিনি, হায় দুনিয়ার মধ্যে কি আমল করে আসছি যে আমার স্ত্রী সন্তান
আমার পাড়া প্রতিবেশীর হক আদায় করতে পারিনি। হাই দুনিয়ার মধ্যে আমি কি করে আসলাম, যে দুনিয়ার মধ্যে কোন কাজ করে আসলাম, যে কাজ করে আসার ফলে যে কাজ আমাকে উখরাবী জিন্দেগির মধ্যে আমাকে মুক্ত করবে, মুক্তি দান করবে, আল্লাহ তাআলা ওই কাজের বিনিময়ে আমাকে নাজাত দিবে, এমন কোন কাজ করিনি, এভাবে আফসোস করবে। কিন্তু তারা ওই আফসোস করার পরে তারা আরো একটা আফসোস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাতেন, এই আফসোসের মূল্য থাকবে? কখনো থাকবে না। এই মূল্য আপনার আমার থেকে তখন ছিনায় নেওয়া হবে, নিয়ামত ছিনায় নেওয়া হবে যখন সময় থাকতে আল্লাহকে রাজি করতে পারিনি। আপনাকে আমাকে পরীক্ষার হলের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আপনার আমার ভিতর নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এইভাবে তিন ধরনের নফসের অধিকারী বানায় আপনাকে আমাকে দুনিয়া প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দা নফসের বিরুদ্ধে করে নফসে মুতমাইন্নার অধিকারী হয়, নাকি নফসে লাওয়ামার অধিকারী হয়, নাকি নফসের তাবিদারি করে নফসের কথা অনুযায়ী চলে নফসে আম্মারার অধিকারী হয়ে কবরে আসে। আল্লাহ তাআলা আবার আরেক ফিতনা শয়তান আপনার আমার পিছনে সদা সর্বদাই আছে, যেই শয়তান আপনাকে আমাকে সদা সর্বদা ধোঁকা দিবে। কিন্তু তারপরেও আপনাকে আমাকে এমন ভাবে চলতে হবে যে নৌকা যেমন ভাবে নদীর উপর চলে, নৌকা যেভাবে নদীর উপর চলে, যদি তার মধ্যে ছিদ্র থাকে তাহলে এই নৌকা কি পার পর্যন্ত যেতে পারবে? নিশ্চয়তা নাই। কিন্তু যদি নৌকা যদি ঠিকই নদীর উপর দিয়ে চলতেছে কিন্তু ফুটা নাই, তাহলে নিশ্চয়তা কিঞ্চিত পরিমাণ হলেও আছে কি নাই যে নৌকা পারে যাবে। তেমনই ভাবে মানুষের জিন্দেগি, যে দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে অন্তরের মধ্যে বসাতে বসাতে যদি দুনিয়াকে অন্তরের উপর হামেল হয়ে যায়, ক্ষমতাবান হয়ে যায় আপনার আমার অন্তরের উপর দুনিয়া, তাহলে এই নৌকা যেমন ভাবে পাড়ের মধ্যে ছিদ্র, নৌকা যেমন পাড়ে যাওয়ার সম্ভাবনা নাই, তেমনই ভাবে আপনি আর আমি উখরাবী জিন্দেগিতে পাস হওয়ার সম্ভাবনা নেই। আপনাকে আমাকে মারতে হলে কিভাবে চলতে হবে? দুনিয়াতেই চলবো, বিবি বাচ্চা থাকবে, সম্পদ থাকবে, হালাল রিজিক অন্বেষণ করে চলবো, সব কিছু সিস্টেম অনুযায়ী চলবে। দুনিয়াতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরির পরে যে হুকুম আহকাম দিয়েছেন, সেই হুকুম আহকাম অনুযায়ী, তার বিধিবিধান অনুযায়ী সব কিছুর মালিক হব, কিন্তু নাফরমানির মধ্যে নিমজ্জিত হব না। হারাম উপার্জন করব না, হারাম কাজের দিকে যাব না, হারাম দৃষ্টিপাত করব না। এভাবে আপনাকে আমাকে হেফাজত হয়ে চলতে হবে। আল্লাহ তাআলা উক্ত কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক আতা ফরমান এবং আসান করে দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।